ফরিদগঞ্জে মাকে জবাই করার আলোচিত ঘটনার আসামি আটক। গর্ভধারিণী মাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করল রাসেল নামের পাষণ্ড সন্তান। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বিয়ে করতে না পারায় রানু বেগম বয়স 50 নামের এক নারীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলে রাসেলের বিরুদ্ধে। মাকে জবাই করে হত্যার পর ছেলে রাসেল পালিয়ে যায়। পরে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল ফরিদগঞ্জের কেরোয়া গ্রাম হতে গ্রেফতার করতে সক্ষম হন। শুক্রবার 26 এপ্রিল দুপুর 2 ঘটিকার সময়ে এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার 8 নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নং ওয়ার্ড ইসাপুর গ্রামের রমজান আলী চেয়ারম্যানের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা যায়, রাসেল বিয়ে করতে না পারায় তার মাকে কুপিয়ে হত্যা করে। এর আগেও কয়েকবার রাসেল তার মাকে মারধর করেছে। সেই তার মাকে হত্যা করে বাবাকে ফোন দিয়ে বলেন মাকে কেউ এসে জবাই করে পালিয়ে চলে গেছে। তাৎক্ষণিক জনগণ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরিদগঞ্জ থানার ওসি শাহিদুল ইসলাম জানান, ঘাতক রাসেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কষ্ট করি খাবাইছে গো, ওই কত কষ্ট করি উতে ঘরে বড় করছে, উতে ঘরে বড় করছে ছেলেটা বউর আর কি হয়েছে কি হয়েছে এরে খালি বিয়ে করাইতো, খালি বিয়ে করাইতো, দুদিন পর পরে খালি বিয়ে করাইতো। তা আমার বাপে বিয়ে করে না, হে কাম একদিন করলে 2 দিন করে না, 2 দিন করলে 3 দিন করে না। তা আমার বাপে কইতে আছে তোর দিন বিয়ে করে আমতি আর একটা হরণ মাইয়া দেন নামতি খাবাইতে ইরবিনি হে বিয়ে করে না। হরে আমার বারে কয় এই খানকির বলে আমারে বিয়ে করান। তা আমার বাপরে মাছ দূর করে, আমার মারে বসুর হিসে, আমার মারে বসুর হিসে কি লাইতো খাইতে কি লাইতো। আজ বেলে আব্বা বেলে হিয়ানো আব্বা তো সার কি করে আমিরে বাজার হিয়ানো কাজও গেছে, আব্বা কাজও গেছে। হরে দি হরে হুনে মারে ফোন আইছে, মারে মারি খেলাইছে। আব্বারে হরে হিয়ান তো হুজুরা গাড়ি আনি দি গেছে, দি জানার হরে হরে আই দেয় মারে জোয়া করি হেলাইছে। হরে ফোন দিছে না মারানোর আগে ফোন দি কয় আব্বা মারে না জানি কে মারি হেলাইছে। তা আব্বা কইছে কেউ মারে না, তুই তোর মারে মারছ, তুই তোর মারে মারছ, তোর মারে কেউ মারে না। হরে কথা কইছে। হরে দি হরে বেলে গেছি কিনা হরে দি খালি হেরে বিয়া করাইতো, খালি বিয়া করাইতো, মারে থাইতে খিলাইতো, আব্বারে খিলাইতো। পৃথিবী থেকে আমার মারে মারি হালাইতি যাচ্ছে খালি কয় বাবের লাই বিয়া করতে মারি না রে। এই আমরা শুনে আইছি আর কি। ছেলের নাম কি জানেন? রাসেল। মাকে কি করছে মারে? জি মারে কি করছে? মারে কেমনে মারছে ওখানে আমরা তো তার পাশে চাই, ঠিক আছে। তো ঠিকই এখানে কি হয়েছে, এখানে মনে করেন যে একটা ছেলে তার মাকে জবাই করে দিছে, ঠিক আছে। ছেলেটার হয়তো মানসিক রোগী আর কি মনে হয়, ছেলেটা মানসিক সমস্যা আছে, মানসিক সমস্যা। এর আগে ওরা বাবাকে মারছে, ঠিক আছে, আরো 2 বার এরকম হয়েছে। তারপরে ইউনিয়ন পরিষদে নিছে, নেওয়ার পরে বিচার টিচার করছে। তারপরে ওর মায়ে ওকে রিকোয়েস্ট করে নিয়ে আসছে ওই যে চেয়ারম্যানের কাছ থেকে, যে ছেলে ভালো হয়ে যাবে। তারপরে ভালোভাবে চলছে কয়েকদিন, আর এরকম কোনো কিছু করে না। এখন আমরা এই ঘটনা কি চান? এটা অবশ্যই আমরা পাশে চাই, ঠিক আছে। আজকে ঘটনা হয়েছে মানে আমরা ওই মানে দুপুরে খাওয়া দাওয়া করে শুইছি আর খবর পাইছি যে ওই ছেলেটার নাম হচ্ছে রাসেল, ওর মারে নাকি জবাই করে দিছে। এই খবর শুনে আমরা আইসা দেখি যে মানে গলা কাটা লাশ পড়ে রয়েছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে ইসাপুরা খানবাড়ি, এটার নাম হচ্ছে খানবাড়ি। আচ্ছা, রাসেলে এই ধরনের কাজ মায়ের সাথে করছে, এই বিষয়ে তোমাদের অভিব্যক্তি কি? অভিব্যক্তি তোর পাশে চাই। আর এর আগেও অনেক কিছু করছে। ওই দিন মনে করেন 4-5 দিন না 15-20 দিন আগে রাইতে একদিন 3টা বাজে ওর মারে আর বাপের একসাথে দৌড়াই নিয়ে ওই বাড়িতে মানে ওই স্বপন মামার পাশের বাড়িতে, স্বপন মামাদের পাশের বাড়িতে, যে সাংবাদিক স্বপন, ওনাদের পাশের বাড়িতে নিয়ে এক ঘরে উঠাইছে। তো অনেক রাইতে এক ঘরে দরজা বাড়িয়ে তারপরে ঢুকছে, হে ঘরে পালাইছে আর কি। আচ্ছা, এই কাজটা সে এই ধরনের কাজ করে কি জন্য? এই ধরনের হয়তো মানসিক সমস্যা আছে, এই কারণে এই সমস্যা। আমরা শুনলাম না কিছু বিয়ের পাগল।
বিয়ে, হ্যাঁ কিছুদিন আগে বিয়ের জন্য ওর মারে পিটাইছিল, ঘরে রাইখা পিটাইছিল, পরে পরিশোধে নিয়েছিল, পরিশোধে নিয়ে বিচার আচার হয়েছে। ওই যে চেয়ারম্যানে মানে কইছিল যে আটকে রাখতে, থানাতে দিয়ে দিতে। তারপরে ওর মা অনেক রিকোয়েস্ট করে আনছে, আইনা কইছে যে ভালোই যাইব ছেলে। চেয়ারম্যানের কইছে যে ওর মা কয় ছেলে ভালোই যাইব, আস্তে আস্তে নিয়ে না আনার। তারপরে আনার পরে নাকি আমি শুনছি মানুষের কাছে, আনার পরে নাকি কইছে ওই কইছে নাকি জবা করে দিব কোনো একদিন। আপনার 2টার দিকে শুনছিলাম জি ভাই যে রমজা চেয়ারম্যানের বাড়ির মানে পাশে আর কি, যে মারে জবাই করে দিয়েছে, জবাই করে দিয়ে পালাই গেছে আর কি। আর অবশ্যই শুনছি যে সে বিয়ে করানোর জন্য মানে চাইছিল, যে বিয়ে করে না, আর ওই বলে মানসিকভাবে মানে একটু অসুস্থ ছিল আর কি। এই ঘটনা আপনারা কি চান? ওটার জন্য তো আমরা উপযুক্ত বিচার চাই, আমি চাই ফাঁসি, যেহেতু মারে হালাইছে, ওটার জন্য আমি ফাঁসি চাই। গুড।